নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের এই ভিডিওতে আমরা মাধ্যমিক দশম শ্রেণী জীবনবিজ্ঞানের প্রাণী হরমোন চ্যাপ্টারটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 15টি 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী তারা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, তোমাদের জন্য ভিডিওটি অনেক এফেক্টিভ হতে চলেছে। দেখো, প্রথম প্রশ্ন, হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলে কেন? একদম টু দ্য পয়েন্টে প্রশ্ন উত্তরগুলো লেখা হয়েছে। হরমোনের দেহের একটি নির্দিষ্ট স্থানের কোষ বা গ্রন্থি থেকে উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে দূরবর্তী কোষে পরিবাহিত হয় এবং কোষীয় বিপাকীয় কার্যাবলীর মধ্যে রাসায়নিক সমন্বয় সাধন করে বার্তা পাঠায়। কাজ শেষে হরমোন ধ্বংস হয়ে যায়। এই বিশেষ ভূমিকার জন্যই হরমোনকে রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলে। বন্ধুরা, তোমাদের বলে রাখি, এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমরা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে এবং মাধ্যমিক জীবনবিজ্ঞানের সমস্ত অধ্যায়ের 1, 2 ও 3 নম্বরের প্রশ্নগুলো আমাদের অধ্যায় ভিত্তিক চ্যানেলে দেওয়া আছে, তোমরা গিয়ে এক্ষুনি দেখে নিতে পারো। এছাড়া তোমাদের বলে রাখি, মাধ্যমিকে যে 5 নম্বরের প্রশ্নগুলো আসে সেগুলো সরাসরি 5 আসে না। তোমরা যদি প্রতিটি অধ্যায়ের 2-3 প্রশ্নগুলো ভালো করে কভার করো তাহলে তোমাদের 5 নম্বরের প্রশ্নগুলো অটোমেটিক কভার হয়ে যাবে। দেখো, পরের যে প্রশ্ন, পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয় কেন? পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনগুলি যেমন টিএসএইচ, এসিটিএইচ, জিটিএইচ ইত্যাদি মানবদেহের অন্যান্য প্রধান অন্তঃক্ষরা গ্রন্থির যেমন থাইরয়েড, অ্যাড্রিনালিন, জননগ্রন্থি ক্ষরণ ও কার্যকারিতা সরাসরি নিয়ন্ত্রণ করে। তাই পিটুইটারিকে প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। লোকাল হরমোন বা স্থানীয় হরমোন কাকে বলে? উদাহরণ দাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। যে সমস্ত হরমোন উৎসস্থল বা তার কাছাকাছি অঞ্চলের কোষ সমষ্টির ওপর কাজ করে কিন্তু রক্তপ্রবাহের মাধ্যমে দূরবর্তী স্থানে পরিবাহিত হয় না, তাদের লোকাল হরমোন বলে। যেমন অগ্নাশয় থেকে নিঃসৃত সোমাটোস্ট্যাটিন এবং পাকস্থলী থেকে নিঃসৃত গ্যাস্ট্রিন, এছাড়া শুক্রাশয় থেকে নিঃসৃত টেস্টোস্টেরন, এগুলো সব লোকাল হরমোন। প্রশ্নগুলো প্রায় প্রতি বছরই দেওয়া হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। অগ্নাশয় গ্রন্থিকে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হয় কেন? এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অগ্নাশয় গ্রন্থিটি একই সাথে বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা এই 2 প্রকার কোষ উপাদান নিয়ে গঠিত। এর বহিঃক্ষরা অংশ থেকে পাচক নিঃসৃত হয় এবং অন্তঃক্ষরা অংশ যেমন আইলেট অফ ল্যাঙ্গারহান্স থেকে ইনসুলিন ও গ্লুকাগনের মতো হরমোন সরাসরি রক্তে মেশে। এই দ্বৈত প্রকৃতির জন্য একে মিশ্র গ্রন্থি বলা হয়। ইনসুলিন ও গ্লুকাগনের কাজের পারস্পরিক বিপরীতমুখিতা ব্যাখ্যা করো। উত্তরটা দেখো কী লেখা আছে, একদম টু দ্য পয়েন্টে সুন্দরভাবে উত্তর লেখা আছে। তোমাদের আরও বলে রাখি, তোমরা এই সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল একদম ফ্রিতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে পেয়ে যাবে। ইনসুলিন রক্তে অতিরিক্ত গ্লুকোজকে গ্লাইকোজেনে রূপান্তরিত করে যকৃত পেশি কোষে সঞ্চয় করে রক্তে শর্করার মাত্রা কমায়, অর্থাৎ এটা রক্তে শর্করাকে কমিয়ে সঞ্চয় করে। অন্যদিকে গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা কমে গেলে যকৃতে সঞ্চিত গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজে পরিণত করে রক্তে শর্করার মাত্রা বাড়ায়। এইভাবে এরা বিপরীতমুখী বা অ্যান্টাগোনাইজড কাজ করে থাকে। অ্যাড্রিনালিন হরমোনকে জরুরিকালীন হরমোন বা আপৎকালীন হরমোন বলা হয় কেন? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রায় প্রতি বছরই প্রশ্নটা দেওয়া হয়। দেখো উত্তর কি লেখা আছে, রাগ, ভয়, আনন্দ, শোক বা কোনো মানসিক উত্তেজনার মতো জরুরি অবস্থায় এই হরমোন দ্রুত ও অধিক পরিমাণে নিঃসৃত হয়ে হৃদস্পন্দনের হার, রক্তচাপ ও শ্বাসগতি বাড়িয়ে শরীরকে সেই আকস্মিক পরিস্থিতির মোকাবিলার উপযোগী করে তোলে। তাই একে জরুরিকালীন বা আপৎকালীন হরমোন বলে। ডায়াবেটিস মেলিটাস অর্থাৎ মধুমেহ এবং ডায়াবেটিস ইনসিপিডাস অর্থাৎ বহুমূত্র এর মধ্যে প্রধান পার্থক্য কী? এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইনসুলিন হরমোনের কম ক্ষরণের ফলে রক্তে শর্করার পরিমাণ বাড়ে এবং মূত্রের মাধ্যমে শর্করা নির্গত হয়, একে ডায়াবেটিস মেলিটাস বলে। অপরদিকে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত এডিএইচ অর্থাৎ অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, যার অপর নাম হচ্ছে ভেসোপ্রেসিন, এই হরমোনের কম ক্ষরণের ফলে বৃক্কীয় নালিকায় জলের পুনঃশোষণ ব্যাহত হয়
এবং শর্করাহীন পাতলা মূত্র প্রচুর পরিমাণে নির্গত হয়। একে ডায়াবেটিস ইনসিপিডাস বলা হয়। অ্যাক্রোমেগালি বা প্রান্তীয় অতিগ্রোথ কি এবং এটি কেন হয়? তার উত্তর কি লেখা আছে? প্রাপ্তবয়স্ক বা পূর্ণাঙ্গ মানুষের ক্ষেত্রে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত এসটিএইচ বা গ্রোথ হরমোনের অতিক্ষরণের ফলে হাত পা চোয়ালো নাকের হাড় অস্বাভাবিক লম্বা ও স্থূল হয়ে যায়। এই অবস্থাকে অ্যাক্রোমেগালি বা প্রান্তীয় অতিবৃদ্ধি বলা হয়। থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় কেন? এটাও অত্যন্ত কমন প্রশ্ন। থাইরক্সিন হরমোন দেহের কোষে কোষে পুষ্টি পদার্থের জারণ ক্ষমতা বাড়িয়ে দেয় এবং কোষীয় শ্বসন এবং বিএমআর বৃদ্ধি করে। এর ফলে শরীরে তাপশক্তি বা ক্যালোরি উৎপাদন বৃদ্ধি পায়, তাই একে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়। গয়টার বা গলগণ্ড রোগ কেন হয়? এটি একটি লক্ষণ লেখো। খাদ্যে বা পানীয় জলে আয়োডিনের অভাব ঘটলে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন সংশ্লেষ ব্যাহত হয়, অর্থাৎ ঠিকমতো হয় না। এই ঘাটতি পূরণের জন্য থাইরয়েড গ্রন্থিটি আকারে অস্বাভাবিক বড় হয়ে যায়, একেই গয়টার বলে। এর প্রধান লক্ষণ হলো ঘাড়ের সামনের অংশটি ফুলে যাওয়া। ফিডব্যাক নিয়ন্ত্রণ বলতে কি বোঝায়? একটি উদাহরণ দাও। যখন কোনো হরমোনের রক্তে উপস্থিতির মাত্রা নিজের উৎস গ্রন্থির হরমোনের ক্ষরণের পরিমাণকে উদ্দীপিত বা প্রতিহত করে নিয়ন্ত্রণ করে, তখন তাকে ফিডব্যাক নিয়ন্ত্রণ বলে। যেমন রক্তে থাইরক্সিনের মাত্রা বেড়ে গেলে তা পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপ্ত করে টিএইচএইচ এর ক্ষরণ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের ক্ষরণ কমিয়ে দেয়। টেস্টোস্টেরন হরমোনের দুটি প্রধান কাজ উল্লেখ করো। দেখো, এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরুষদের গৌণ যৌন লক্ষণ প্রকাশে যেমন গোঁফ দাড়ি গজানো, গলার স্বর মোটা হওয়া ইত্যাদিতে সাহায্য করে। পুরুষদের প্রধান জননাঙ্গগুলির শুক্রাশয় প্রোস্টেট গ্রন্থি বৃদ্ধি ও শুক্রাণু উৎপাদনে সহায়তা করে। ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের উৎসস্থল উল্লেখ করো। ইস্ট্রোজেন হরমোনটি প্রধানত ডিম্বাশয়ের ডিম্বথলি অর্থাৎ গ্রাফিয়ান ফলিকল থেকে ক্ষরিত হয়। অন্যদিকে প্রোজেস্টেরন হরমোনটি ডিম্বাশয়ের পিত গ্রন্থি অর্থাৎ কর্পাস লুটিয়াম থেকে ক্ষরিত হয়। বামনত্ব বা ডোয়ার্ফিজম রোগটি কেন হয় এবং এর বৈশিষ্ট্য কী? শৈশবকালে বা বাড়ন্ত বয়সে পিটুইটারি গ্রন্থি থেকে গ্রোথ হরমোন বা এসটিএইচ অর্থাৎ সোমাটোট্রপিক হরমোনের ক্ষরণ স্বাভাবিকের তুলনায় কম হলে অস্থি ও পেশির বৃদ্ধি ব্যাহত হয়। এর ফলে মানুষের স্বাভাবিক দৈহিক বৃদ্ধি ঘটে না এবং উচ্চতা খুব কম, প্রায় 3 থেকে 4 ফুটের হয়ে যায়। একে ডোয়ার্ফিজম বা বামনত্ব বলে। কুসিং সিনড্রোম কি এবং এটি কেন হয়? অ্যাডেনাল গ্রন্থির কর্টেক্স অঞ্চল থেকে নিঃসৃত গ্লুকোকর্টিকয়েড প্রধানত কর্টিসল হরমোনের অতিক্ষরণের ফলে এই রোগটি হয়। এর ফলে রোগীর মুখমণ্ডল চাঁদের মতো গোল হয়ে যায় এবং ঘাড়ে চর্বি জমে রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পায়। বন্ধুরা, তাহলে এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।